যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। চক্রান্ত এখনো আছে। ইসলিমের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে, যে কারণে আমাদের কিছু সমস্যার সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পত্তা দিই না। সোজা কথা, 2018-তে বিএনপি আসলো ক্ষমতায়, মানে ইলেকশনে আসলো, কিন্তু মাঝপথে তা সরে গেল। সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে তাদের একটা সিটের বিপরীতে 2-3টে করে তাদের প্রার্থী, কারণ প্রার্থী একটা লন্ডন থেকে আসছে, প্রার্থী একটা পুরোনো পল্টন থেকে যাচ্ছে, আর একটা গুলশন থেকে যাচ্ছে। এই 3 জায়গা থেকে তারা প্রার্থী হতো। অনেক সেন্টার আমি জানি সরকারে এসে বলছে যে এটা এই নির্বাচন এলাকায় এটা আমাদের ক্যান্ডিডেট, পরে আবার দুপুরবেলা আরেকটা, রাত্রেবেলা আরেকটা। এই অবস্থায় তারা ইলেকশন করে তারা আসতে পারেনি। ফলাফল যে তারা তখন থেকে ইলেকশন বিরুদ্ধে, যে বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোন এক সাদা চামড়ারির প্রস্তাব, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতার পর হলে আসবো না। এই কথাগুলি বললাম যে বঙ্গবন্ধু সকলে জানা উচিত। আমার ফাইট, আমার যেটা যুদ্ধ ছিল ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে। ইসলিমের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলের একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যার সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকে পছন্দ না। আমরা যে খাদ্য উৎপাদন করি, খুব বড় এক দেশ বলে ফেললো যে এত খাদ্য উৎপাদনের দরকার, আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। হ্যাঁ, ওই আশায় তো বসে থাকবো। আমাদের অনেকেই বলছে কি দরকার, আমরা তো এমন না, আমরা নিজেদের মাটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন নিজের মাটি মানুষ দিয়ে আমরা দেশ করবো, আমরা সেটাই করবো। আর নিজেদের মানুষের খাবার আমি এখানে যতটুকু উৎপাদন করে মানুষের খাদ্য নিরাপত্তা দেবো, আমরা দিয়েছি সেটা। কিন্তু এই ধরনেরও কথা আছে।